আপনি কি বিশ্বাস করবেন ভারতের ইতিহাসে এমন এক সম্রাট ছিলেন যিনি একাই আলেকজান্ডারের অপরাজেয় গ্রিক বাহিনীকে ভারত থেকে বিতাড়িত করেছিলেন? না, তিনি কোনো রাজপুত্র ছিলেন না, ছিলেন সাধারণ এক রাখাল বালক চন্দ্রগুপ্ত মৌর্য। ৩২৪ খ্রিস্টপূর্বাব্দ মগধের অহংকারী রাজা ধননন্দ মহাজ্ঞানী চাণক্যকে অপমান করে রাজসভা থেকে বের করে দেন। চাণক্য শপথ নিলেন এই সাম্রাজ্য তিনি ধুলোয় মিশিয়ে দেবেন, আর সেই ধ্বংসের অস্ত্র হিসেবে তিনি বেছে নিলেন কিশোর চন্দ্রগুপ্তকে। চাণক্য তাকে নিয়ে গেলেন তক্ষশিলায়। সেখানে গ্রিক যুদ্ধ কৌশল এবং ভারতীয় কূটনীতির এক বিষাক্ত মিশ্রণে তৈরি হল এক অদম্য যোদ্ধা। চন্দ্রগুপ্ত কেবল তলোয়ার চালানোই শেখেননি, তিনি শিখেছিলেন শত্রুর শত্রুকে বন্ধু বানাতে হয়। আলেকজান্ডারের মৃত্যুর পর তার সেনাপতি সেলিউকাস যখন ভারত জয়ের স্বপ্নে বিভোর, ঠিক তখন চন্দ্রগুপ্তের ঝোড়ো আক্রমণে গ্রিকরা পিছু হটতে বাধ্য হয়। ইতিহাসে প্রথমবারের মতো আফগানিস্তান থেকে শুরু করে দক্ষিণ ভারত পর্যন্ত এক অখণ্ড মানচিত্র তৈরি হল, যাকে আমরা আজ অখণ্ড ভারত বলি। তিনি কেবল একজন বিজয়ী ছিলেন না, ছিলেন আধুনিক সুশাসনের জনক। তারই নাতি ছিলেন গ্রেট অশোক। চাণক্যের বুদ্ধি আর চন্দ্রগুপ্তের শৌর্য, এই জুটির সামনে থমকে গিয়েছিল গোটা পৃথিবী। এই বীর সম্রাটের জন্য কি একটি লাইক প্রাপ্য নয়? এমন অজানা ইতিহাস জানতে এখনই সাবস্ক্রাইব করুন।